আসসালামু আলাইকুম। কিভাবে এক্সেলের ড্যাশবোর্ড তৈরি করা যায়, আহ, আমরা আজকে সেটা দেখব। আমি প্রথমে এখানে একটা ফুড ইন্ডাস্ট্রিজ এর এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। সবাই সেকশন ওয়াইজ পরবর্তীতে আমি আরেকটা রিপোর্ট, সামারি রিপোর্ট তৈরি করলাম, যেহেতু আমাকে পিভট টেবিলে কাজ করতে হবে। তাই পিভট টেবিলে এলিমেন্ট গুলোকে আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেকশন ওয়াইজ করে নিতে। এখন আমি ইনসার্টে গেলাম, পিভট টেবিল উপর থেকে ধরে আমি নিচ থেকে টেনে নিলাম, এক্সিস্টিং শিটেই করলাম। যে সেকশনকে আমি রিপোর্ট ফিল্টারে নিলাম, এলিমেন্ট রো লেভেলে এবং অ্যামাউন্ট সাম আকারে অলরেডি আছে। ওকে, যেহেতু আমি প্রথমে ভেরিয়েবল কস্ট, তার আগে আমি একটু কাজ করবো, যেহেতু আমার অ্যামাউন্ট গুলো সব থাকবে মিলেনিয়ামে, আর শুধু সিএম পার্সেন্ট থাকবে আর 80% থাকবে। এখন আমি বুকি বেকারি সেকশন, যেহেতু আমি প্রথমে এখানে ফিল্টার করে আমি ভেরিয়েবল কস্ট গুলোকে সেগ্রিগেট করে নিলাম। মেটেরিয়াল লেবার কস্ট, ভেরিয়েবল সেভিংস, আমি সিলেক্ট করলাম। এখন আমি ইনসার্ট করে স্লাইসারটা নিয়ে নিলাম সেকশন। আমি পরবর্তীতে আমি একটা চার্ট নিয়ে আসলাম, পাই চার্ট নিয়ে আসি। ওকে, দেন অ্যানালাইজ থেকে আমি রিমুভ হাইড অল দিয়ে, তারপরে এখানে আমাকে লিখতে হবে যে দুটো ভেরিয়েবল সিওএসডি কস্ট অ্যানালাইসিস। এখন আমি এটাকে ব্যাকগ্রাউন্ড যদি করতে চাই, তাহলে আমি ডিজাইন ফরম্যাটে গেলাম, ফরম্যাট থেকে ফিলে গিয়ে টেক্সচারে গিয়ে মানে একটা টেক্সচার নিয়ে নিলাম। এখন এটাকে আমি যদি এখান থেকে একটা যে কোনো একটা কালার দিই, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আবার কালার করে নিলাম। এখন লেআউটে গিয়ে আমাদের যেটা করতে হবে, ডাটা লেভেল গিয়ে মোর ডাটা লেভেল, সেখানে আমি ক্যাটাগরি নেম সিলেক্ট করে দিলাম, ভ্যালু এবং পার্সেন্টেজটা নিয়ে আসলাম। এবং এখন আমি যদি দেখি প্রত্যেকটা সেকশন, ড্রিঙ্ক সেকশন, রাইস সেকশন, অল কমপ্লিট, তাহলে আমার ভেরিয়েবল কস্ট আর একটা সুন্দর হয়ে গেল। আমি কপি করে আবার নিলাম। এখন আমি ফিক্সড কস্ট গুলোকে নিয়ে আসলাম। ফিক্স তিনটা আমার, একদম। আবার একইভাবে ইনসার্ট, পাই চার্ট, অ্যানালাইজ, হাইড অল, ফরম্যাট, একটা টেক্সচার নিলাম, অন্য যে কোনো একটা টেক্সচার। লেআউট থেকে এখন আমাকে ডাটা একইভাবে আমরা যেভাবে করছি, ভেরিয়েবল কস্ট, ক্যাটাগরি নেম, ভ্যালু, পার্সেন্টেজ, আউটসাইড ইন্টও দিতে পারি, যাতে আমার এইভাবে আসে। আমি যদি আবার একটু দেখি, দুইটা ফিল্টারই আর দুইটা চার্টই আমার এট এ টাইম কাজ করতেছে, দেখেন চেঞ্জ হইতেছে। তাহলে এটা হলো আমাদের ভেরিয়েবল কস্ট। আমরা এটা একটু লিখে নিই, ফিক্সড কস্ট অ্যানালাইসিস রিপোর্ট, ফিক্সড কস্ট অ্যানালাইসিস। আমরা এবার আরেকটা
আউটপুট নিয়ে কাজ করব। সেলসের এগেইনস্টে আমাদের ভেরিয়েবল কস্ট কত, ফিক্সড কস্ট কত, তার জন্য আমরা ইনসার্টে গেলাম, আমরা একটা কলাম চার্ট নেব। কলাম চার্টে গিয়ে আমরা একইভাবে অ্যানালাইসে গিয়ে হাইড অল, দরকার নেই। আমরা ডিজাইনে যদি যাই, ফরম্যাটে গিয়ে কালার গুলো আমরা চেঞ্জ করে দিলাম। এখন আমাদের ডাটা লেভেলে এটা আছে, ডাটা লেভেল, মোড ডাটা অপশন, প্রেজেন্টেবল ঠিক আছে। পরবর্তীতে আমরা আরেকটা আছে আউটসাইড ইন, যদি দিই অটোমেটিক্যালি আমার এখানে অ্যামাউন্টটা শো করতেছে। নিচে অ্যামাউন্টটা আমি চাইলেও রাখতে পারি, নাও রাখতে পারি। এখানে আমি যদি দিই ডান তাহলে হয়। আর এটার রিড লাইনটা আমি যদি রিমুভ করি, ডোন্ট শো ডাটা টেবিল, রিজন নান, সেলস দিলে আমি আর একটু বড় করে দিলাম, অ্যাক্সেস, তার টাইটেল নান। এটার একটা টেক্সচার দিতে পারি আমরা, যে কোনো একটা টেক্সচার দিয়ে দিলাম। তাহলে আমাদের টোটাল ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট চলে আসলো। আর লাস্ট আমাদের একটা আছে প্রফিটেবিলিটি। আমরা এখানে শুধু সিএম পার্সেন্টেজ এবং এনপি পার্সেন্টেজটা নিয়ে আসলাম। ইনসার্ট, আমরা একটা ডোনাট নিয়ে আসি, যতক্ষণ অ্যানালাইজ, হাইড অল, এবং ফরম্যাট, একটা টেক্সচার দিলাম, এবং এখান থেকে যতক্ষণ তাহলে আমাদের মোট 4টা চার্ট তৈরি করা হলো। এখন আমাদের স্লাইস যেহেতু একটা, আমাদের এটাকে রাইট বাটনে ক্লিক করে পিভট টেবিল কানেকশন যদি না থাকে আমার সবগুলো সিলেক্ট করে দিব, তাহলে আমার একটা স্লাইসে চলে আসবে। এখন আমরা একটা ড্যাশবোর্ড তৈরি করলাম। ড্যাশবোর্ডটা নিয়ে আসি, এটাকে চাইলে আমরা একটা টেক্সচার দিয়ে নিতে পারি, আগে দিয়ে দিলাম। পরবর্তী সরি, আমরা আরেকটা নিলাম। এখানে আমরা এখন নো ফিল এডিট ড্যাশবোর্ড। ওইখান থেকে চাইলে আমরা টেক্সচারটা অন্য একটা টেক্সচার দিতে পারি। পর আমরা কপি করে আরেকটা দিলাম, এবিসি কোম্পানি সেলস
and first analysis present report. স্লাইসারটাকে আগে নিয়ে নিলাম ততক্ষণ ওখানে, যেহেতু স্লাইসারটা বেশ বড়, একটু আমরা সাইজ করে নিতে পারি। আমাদের 5টা সেকশন আমরা কয়েকটাকে বাড়িয়ে নিই। পরবর্তীতে আমি আমার ভেরিয়েবল কস্টের কপি করে আমরা ড্যাশবোর্ডের রিপোর্টে নিয়ে আসলাম। তো বেটার হচ্ছে এখানে যেহেতু সাইজে বেশ বড়, ছোট করে নিই আমরা। মুভ করে নিলাম আমরা। ড্যাশবোর্ডে নিয়ে আসলাম এবং ভেরিয়েবল ফিক্সড কস্টটা আমরা নিয়ে আসি। এটাকে আবার ফরম্যাট থেকে একটু হাইটটা কমিয়ে দিতে হবে। ফিক্সড কস্ট নিয়ে আসলাম। এখন আমাদের যেটা আমাদের আরেকটা রিপোর্ট, সেম ভাবে জাস্ট আমরা এখানে কপি করে পেস্ট। এটাকে আরেকটু হাইটটা আমরা এই হলো আমাদের ড্যাশবোর্ড। এটাকে চাইলে আমরা আরো কিছু কাজ করতে পারি। এখানে আমরা ভেরিয়েবল ক্লাস গুলাকে একই রকমের টেক্সচার দিতে পারি। আউটলুকটা যত